সো হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাকিনাক্স। তো আজকে তোমাদের একটি টপিক নিয়ে আমি ডিসকাস করব, যে টপিকটা হচ্ছে এমএস ওয়ার্ডের চেঞ্জ কেস। চেঞ্জ কেস কিন্তু এমএস ওয়ার্ডের মধ্যে খুব একটি ইম্পর্টেন্ট টপিক, যে টপিকটা আর এমএস ওয়ার্ড কিন্তু ডিপ্লোমা কোর্সের মধ্যে খুব একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এমএস ওয়ার্ডে সমস্ত রকম কাজ করা যায়, ওয়ার্ড সম্পর্কিত, শেপ সম্পর্কিত, লোগো সম্পর্কিত। তো চলো দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের টপিক চেঞ্জ কেস। তো ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে কেস কি। কেস হচ্ছে একটা ধরন, মানে লেখার ধরনকে কেস বলা হয়, ঠিক আছে? মানে ব্যাপারটা কিরকম, ধরো আমরা যখন কোনো সেন্টেন্স লিখি, তো সেন্টেন্সটা লেখার সময় প্রথমে ক্যাপিটালে শুরু করি। ধরো লিখছি দ্য কুইক ব্রাউন ফক্স, তো দ্য এর টিটা কিন্তু আমরা ক্যাপিটালে লিখবো, তারপরে কিন্তু সব স্মলে লিখবো। দেন আবার ফুল স্টপ দেওয়ার পর আমরা যদি আবার একটা সেন্টেন্স শুরু করি, তাহলে কিন্তু আবার বড় হাতের লিখতে শুরু করবো, মানে ক্যাপিটালে লিখতে শুরু করবো। তো এইটা একটা কেস বলা হয়, এটাকে বলা হয় সেন্টেন্স কেস। তো এইটাকে বলা হয় কেস। আবার কখনো আমাদের দরকার হয় সব ছোট হাতের লেখার, মানে আমরা কোথাও ক্যাপিটাল ইউজই করব না, সব স্মল লেটারে ইউজ করব। আবার কখনো কখনো দরকার হয় অল ব্লক লেটারে লেখার, সব সময় ক্যাপিটাল লেটারে লেখার দরকার হয়। তো এইটাকেই কিন্তু কেস বলা হয়, লেখার যে ধরনটাকে সেটাই কিন্তু আমরা কেস বলবো। তো এখানে এমএস ওয়ার্ডে আমাদের কেস কত রকম আছে? এমএস ওয়ার্ডে কিন্তু আমাদের কেস আছে 5 রকম। একটা হচ্ছে সেন্টেন্স কেস, আপার কেস, লোয়ার কেস, ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড আর টুগুল কেস। সেন্টেন্স কেস মানে হচ্ছে আমরা বেসিক্যালি যে কেসের মধ্যে লিখি, মানে প্রথমে বড় হাতের দিয়ে শুরু করি, তারপর সব ছোট হাতের লিখি, ফুল স্টপ দেওয়ার পর আবার বড় হাতের দিয়ে শুরু করি, দিয়ে আবার ছোট হাতের লিখতে শুরু করি, দেন আবার ফুল স্টপ দেওয়ার পর আবার কিন্তু বড় হাতের দিয়ে শুরু করি। এইটাকে বলা হয় সেন্টেন্স কেস। আপার কেস মানে সব যখন বড় হাতের থাকবে, মানে সব লেখাগুলো বড় হাতের থাকবে, সেটাকে কিন্তু আপার কেস বলবো। লোয়ার কেস মানে সব লেখাগুলো ছোট হাতের থাকবে, তখন কিন্তু সেটাকে আমরা লোয়ার কেস বলবো। ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, ইচ ওয়ার্ড বলছে, ইচ মানে প্রতিটা, ওয়ার্ড মানে শব্দ, মানে প্রতিটা শব্দের প্রথম অ্যালফাবেটটা বড় হাতে থাকবে, বাকি সব ছোট হাতে থাকবে। মানে যটা ওয়ার্ড থাকবে প্রতিটা ওয়ার্ডের প্রথম অ্যালফাবেট গুলো কিন্তু বড় হাতে থাকবে, বাকি সব ছোট হাতে থাকবে। আর শেষে হচ্ছে টুগুল কেস। টুগুল কেস মানে হচ্ছে যে কেসে থাকবে, ধরো লোয়ার কেসে আছে, তখন যদি আমরা টুগুল কেস সিলেক্ট করি তাহলে আপার কেস হয়ে যাবে। ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড আছে, ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড মানে কি, প্রতিটা ওয়ার্ডের প্রথম অ্যালফাবেট বড় হাতের। তো সেই অবস্থায় আমরা যদি টুগুল কেস করি তাহলে কি হবে, প্রতিটা ওয়ার্ডের প্রথম অ্যালফাবেট স্মলে হয়ে যাবে, বাকি সব বড় হাতে হয়ে যাবে। তো চলো এবার আমরা এটাকে প্র্যাকটিক্যালি দেখে নিই। প্রথমে আমরা 5টা প্যারাগ্রাফ নিয়ে আসবো, ইকুয়াল টু র্যান্ট 5টা প্যারাগ্রাফ নিয়ে আসছি। এই প্যারাগ্রাফগুলোকে আমরা কিন্তু চেঞ্জ কেস করব, কেসটা চেঞ্জ করব। এখন আপাতত কিন্তু এটা সেন্টেন্স কি, কারণ হচ্ছে দেখো এখানে কিন্তু ভিডিওর ভিটা ক্যাপিটালে আছে এবং পয়েন্ট এখানে যে ফুল স্টপ দেওয়া আছে, এই ফুল স্টপের পর ডাব্লিউটা কিন্তু আবার ক্যাপিটালে আছে, তার মানে কি এটা সেন্টেন্স কেসে আছে, ঠিক আছে? তো এটা সেন্টেন্স কেস বলবো। তো এটা এই কেস আমরা চেঞ্জ করতে গেলে আমাদের প্রথমে সিলেক্ট করতে হবে। আমরা প্রত্যেকে জানি এমএস ওয়ার্ডে কিছু করতে গেলে সেটাকে আমাকে সিলেক্ট করতে হয়। তো আমরা কিন্তু এটাকে প্রথমে সিলেক্ট করে নেবো, কন্ট্রোল এ দিয়ে আমরা অল সিলেক্ট করে নিচ্ছি। তো কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করে নেওয়ার পর আমরা জাস্ট চলে যাব এই অপশনটার উপর, এই অপশনটার উপর ক্লিক করব। এটা কিন্তু আমাদের চেঞ্জ কেসের অপশন, ঠিক আছে? এটা আমরা ফন্ট গ্রুপ এরিয়ার মধ্যে পেয়ে যাব। এই অপশনের নাম চেঞ্জ কেস। এই অপশনটা কখনো কখনো উইন্ডোজের বা ল্যাপটপের বা কম্পিউটারের ভার্সন অনুযায়ী এখানেও থাকতে পারে। তো এটাকে আমরা ক্লিক করলাম। এটা হচ্ছে চেঞ্জ কেসের অপশন, সেন্টেন্স কেস, লোয়ার কেস, আপার কেস, ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড আর টুগুল কেস। এতগুলো কেস কিন্তু এখানে রয়েছে। এছাড়াও এদের একটা শর্ট কি আছে, যেটা হচ্ছে অল্ট ও ই, ঠিক আছে? অল্ট ও ই দেওয়ার পর কিন্তু আমাদের এরকম একটা চেঞ্জ কেসের ডায়লগ বক্স দিয়ে দেবে। এটা কিন্তু শর্ট কোশ্চেন আসতে পারে। তো অল্ট ও ই। তো দেখো সেন্টেন্স কেস, লোয়ার কেস, আপার কেস, ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড আর টুগুল কেস, এতগুলো কেস আমরা পাচ্ছি। এবার যদি আমরা এটাকে আপার কেস করে দিই তাহলে কিন্তু সব দেখো বড় হাতের হয়ে গেল, সব লেখাগুলো এখানে যত লেখা সিলেক্ট হয়েছিল সব কিন্তু বড় হাতের হয়ে গেছে। আবার যাই আমরা যদি লোয়ার কেস করে দিই, দেখো লোয়ার কেস মানে সব স্মল লেটার হয়ে গেছে, কোনো কোনো কিন্তু ব্লক লেটার এখানে লেখা নেই। এবার যদি আমরা আবার যাই ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ডে, তো প্রতিটা ওয়ার্ডের প্রথম অ্যালফাবেট কিন্তু ক্যাপিটাল হয়ে গেছে, বাদ বাকি সব স্মল লেটার হয়ে গেছে। এবার যদি আমরা যাই টুগুল কেসে, দেখো প্রতিটা ওয়ার্ডের প্রথম অ্যালফাবেট স্মল হয়ে গেছে। টুগুলের অ্যাকচুয়াল মানে হচ্ছে অপোজিট, ঠিক আছে? যেটাই থাকবে তার অপোজিট হয়ে যাবে। তো টুগুল কেস করলাম, দেখো অপোজিট হয়ে গেল। এবার যদি আমরা লোয়ার কেস করি, লোয়ার কেস করার পর যদি আমরা টুগুল কেস করি তাহলে কি হবে না, আপার কেস হয়ে যাবে, কারণ লোয়ার কেস মানে সব স্মল লেটার আছে। এবার যদি আমরা টুগুল করি মানে অপোজিট করি, সব ছোট হাতের আছে, এর উল্টোটা হয়ে যাবে, মানে সব বড় হাতের হয়ে যাবে। তাহলে আমরা টুগুল কেস করলাম, দেখো সব বড় হাতের হয়ে গেছে।
ঠিক আছে। তো এটা হচ্ছে চেঞ্জ কেসের কাজ। চেঞ্জ কেস কখনো কখনো বড় ডকুমেন্টে আমাদের লেখা চেঞ্জ করার ক্ষেত্রে কাজে লাগতে পারে। যে কোনো যখন আমরা কোনো বড় বড় ডকুমেন্ট বানাবো, সেই ডকুমেন্টের মধ্যে হঠাৎ যদি আমাদের চেঞ্জ করতে হয় কোনো কিছু, তখন কিন্তু আমরা চেঞ্জ কেসের সাহায্যে সেটাকে চেঞ্জ করতে পারি। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনের উপর ক্লিক করে দিও, যাতে আমি পরবর্তী এরকম ভিডিও আনতে থাকলে তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাই।